হাই ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো মনোজ বাজপাই স্যারের আপকামিং মুভি ভাইয়াজি, যার টিজারটা কালকে ড্রপ করেছে। আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে একটা কথা বলে নিই বন্ধুরা, সেটা হলো এই সিনেমাটা কিন্তু আসতে একটু দেরিই আছে। প্রায় এক্স্যাক্ট ডেটটা আমার মনে পড়ছে না, তো রিলিজ ডেটটা হচ্ছে 24শে মে। তো অনেকটাই প্রায় দেরি আছে। তো টিজারটা যদি আমাকে রিভিউ করতে বলা হয়, তাহলে এক কথায় আমি বলবো জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে ভাই, আগুন লাগিয়ে দিয়েছে। তো এই সিনেমাটার সঙ্গে যুক্ত আছে সির্ফ এক বান্দা কাফি হ্যাঁ মুভির মেকাররা। তো বুঝতেই পারছো, মনোজ বাজপাই স্যারের সির্ফ এক বান্দা কাফি হ্যাঁ, যেটা জি5-এর ওটিটি রিলিজ হয়েছিল, সিনেমাটা কিন্তু সলিড নাম কামিয়েছিল এবং সেখানে মনোজ বাজপাই একটা আলাদা রোল প্লে করছিল। কিন্তু এইখানে যে সিনটা পুরো একদম দেশি মাস অ্যাকশন, এখানে ইউ বিহারের জায়গাকে তুলে ধরা হচ্ছে। একটা জিনিস আমি বলি যে বলিউডে কিন্তু অনেক ডিরেক্টর আছে, তারা ভালো সিনেমা করে, অ্যাকশন সিনেমাও করে, কিন্তু দেশি র অ্যাকশন সেটা কিন্তু খুব কম ডিরেক্টরই আছে যারা পারে। যেমন একজনকেই আমি দেশি র অ্যাকশনের ক্ষেত্রে, দেশি মাস যেটাকে বলে, সেটার ক্ষেত্রে একজনকেই ডন ভাবি, সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপ। তো অনুরাগ কাশ্যপের যেরকম স্টাইল এইখানটা, অর্থাৎ ভাইয়াজির যে ডিরেক্টর, সে পুরো একদম দেশি মাস অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা এটা প্রেজেন্ট করতে চলেছে। কারণ টিজারটাতেই মাথা খারাপ করে দিয়েছে। এবার যদি বলি টিজারটা আমার কেমন লাগলো, তাহলে বলবো না, টিজারের শুরুতে দেখাচ্ছে মনোজ বাজপাই একটা শুনশান জায়গায় অর্ধ জ্ঞান আছে আর কি, এরকম অবস্থায় পড়ে আছে মাটিতে। তো প্রচুর লোক তাকে গোল করে ঘিরে রেখেছে। তারা বেসিক্যালি গুন্ডাই হবে। তো তার মধ্যেই একজন মোটা করে লোক বলছে, যারা শাবল তো লে আয়, শাবল টানতে বলছে। তখন পাশে থাকা কয়েকজনকে সে বলছে, লে তুই মার ইসকো। তখন সে বলছে, তুমি পাগল হয়ে গেছো, আমি ওকে মারবো? বলছে, তাহলে তুই এখানে কী করতে এসেছিস? বলছে, আমি তো বিড়ি খেতে এসেছি। তো দিয়ে তারপর আরেকজনকে বলছে, লে তাহলে তুই মার। বলছে, না না, আমি কেন মারতে যাবো? বলছে, তা তুই কী জন্য এসেছিস এখানে? বলছে, আমি তো দর্শন করতে এসেছি, এনার দর্শন পাওয়াই বিরাট ব্যাপার, আমি দেখতে পেলাম, এতে আমার মন শান্তি। দিয়ে পর তার পাশেই থাকা আরেকজনকে বলছে, লে তুই মার। বলতেই সে যখনই শাবলটা জাস্ট তুলবে, মনোজ বাজপাইয়ের বাঁ পাটা একটু লড়লো, জাস্ট লড়লো, লড়াতেই অর্ধেক লোক দৌড়ে পালালো। মানে এইটা দেখেই বোঝাচ্ছে যে ওই ক্যারেক্টারটা কত অ্যাগ্রেসিভ আর কি, কত হিংসা বা হিংসাত্মক ওই ক্যারেক্টার। জাস্ট পাটা লড়লো, অর্ধেক লোক সরে পালালো। তো এরপরে যখন কেউই আর মারতে রাজি হলো না, তখন যে প্রথম শাবলটা এনেছিল, সে যখনই শাবলটা তুলে মারতে যাবে, এমন সময় মনোজ বাজপাই চোখটা খুলে দিয়েছে। চোখটা খোলা মাত্রই সব যে যা দৌড়, গিরগির দৌড়। তখন যে বিজিএমটা বাজছে, মাথা খারাপ করে দিচ্ছে। এবং আশেপাশে যেহেতু ফাঁকা জায়গা, ঘাস পাতা সব উড়ছে, ঝড় দিচ্ছে। জাস্ট ও এমনি করে অর্ধেকটা উঠে বসেছে, আর এইখানে এই চোখে ভুরুটা কেটে গেছে, সেইখান থেকে রক্তটা যেটা পড়ছে টপ টপ করে, ওইটা যে ক্লোজ আপ শটটা নিয়েছে, মাথা খারাপ করে দিয়েছে। ওর পালানোর মধ্যেই যে একজনকে ধরেছে হাতটা, সে বিড়ি খাচ্ছিল, যে বিড়ি খাচ্ছিল তার হাতটা ধরে, তার ওই বিড়িটাকে নিয়ে এরকম করে ঘাটটা হেলিয়ে যে টানটা দিল, আর ওইখানে যে লোকটা পাগল করে দিল, পাগল। এবং তারপরের শটটাতেই দেখাচ্ছে পিড়ি রেগে জাস্ট ওই রজনীকান্তের স্টাইলের মতো সাউথের এমনি করে উড়িয়ে দিল, আর সেটা পুরো একদম ক্যামেরার সামনে দিয়ে আর কি ভিড়ে উড়ে গেল। তো ওই সিনটাও আরও মারাত্মক লাগলো। তো এরপরে যখনই সবাই দিক বিদিক দৌড়ে গেল, তখনই মনোজ বাজপাই উঠে দাঁড়িয়েছে এবং লাস্টে এই আব মে ইনকো
দর্শন ঘাট উতারুঙ্গা বলে যে ডায়লগটা মেরে দৌড়ছে, আর পিছনে যে বিজিএমটা বাজছে ওইখানে দারুণ লেগেছে। তো এইটুকুই টিজারটা ছিল, আমার টিজারটা দারুণ লেগেছে। যারা যারা এখনও টিজারটা দেখোনি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে টিজারটা দেখো, এবং তোমাদের কেমন লাগলো আমার এই ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট বক্সে জানিও। এবং আমার এই ইনফরমেশানটা বা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো।